الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه الجهد وعليك التكلان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাকের শুকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু দ্বীনি ফিকির নিয়া দ্বীনি মজমার মধ্যে বসার তৌফিক দান করলেন। শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের এই আয়াতটুকু হিসাব করলে সমস্ত আয়াতের সারাংশ সারমগজ। বান্দাকে আল্লাহ পাক যেরকম ঈমান অর্জন করতে বলছেন, সমস্ত আমল ইবাদত সব কিছুর সারাংশ হল বান্দা সর্ব ব্যাপারে একমাত্র আল্লাহ পাকের উপরে ভরসা করবে। এটা হলো বান্দার জিন্দেগীর সারাংশ। আমরা যত ইবাদত বন্দেগী করতেছি, যা কিছু করতেছি, সব কিছুর সারাংশ হল বান্দা আল্লাহ পাককে বাদ দিয়ে কোনো কাজ তার হবে বলে বিশ্বাস না রাখা। সব কাজ আল্লাহ করতে পারেন, বান্দা কোনো কাজ করতে পারে না। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পুঁজি। এই কথাটা যে এটার উপরে যতটুকু উঠতে পারবে তার সাথে আল্লাহ পাকের মুআমেলা ওরকম হবে। যেমন এই মজলিসের মধ্যে আমরা অনেকে আছি, কথাটুকু আমিও বলছি, আপনারা শুনছেন। এই শুননেওয়ালা বলনেওয়ালার ভিতরে সকলের হালাত একরকম হবে না। কেউ আছে এই আয়াতের উপরে তার আমল, তার এতেকাদ, তার আকীদা এত মজবুত হবে যে আল্লাহ যা বলছেন ঠিক সেরকমই সে পেশ করতে পারে। এরকম যে করতে পারবে সে আল্লাহ পাকের থেকে ওরকম ব্যবহার পাবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এটার ব্যাখ্যা বলতেছে যে ইন্না হাযাল জুহদ ওয়া আলাইকা তুকলান,
বান্দা জীবনের যাবতীয় কাজ যা যা করতেছে সমস্ত কাজগুলি করবে, এটা হলো বান্দাকে আল্লাহ পাক করার জন্য বলছেন। এই জন্য আল্লাহ রসুল বলতেছেন, তুমি এই কথা আল্লাহ পাকের কাছে বলবা যে আল্লাহ, এতটুকু আমার প্রচেষ্টা, এটা আমার ক্ষমতার ভিতরে ছিল, ও আলাইকা তাওয়াক্কাল, আর সব কিছুর ব্যাপারে আমার তাওয়াক্কুল, আমার ভরসা তোমার উপরে। এই কথাটা বহু কঠিন। এটার উপরে উঠা একটা জীবনের মেহনত করতে 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 জীবনের এক পর্যায়ে যাইয়া দেখা যাবে যে হয়তো কারো 4 আনা, কারো 6 আনা, কারো 8 আনা, কারো 10 আনা এরকম হাসিল হয়েছে। 16 আনা আসা খুব কঠিন। কথাটা বুঝতে পারতেছেন? 16 আনা এটার উপরে উঠা খুব কঠিনতম একটা বিষয়। আল্লাহ পাক যাকে তৌফিক দেয় সে তার অন্তরকে, তার দিলকে ওরকম বানাতে পারবে। এই জন্য আল্লাহ পাক নিজে বলতেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আমি আল্লাহ পাকের উপরে যার ভরসা পুরোপুরি হবে, সে সব কাজের মধ্যে আমাকেই যথেষ্ট পাবে। এটা তাওয়াক্কুলের দরজা। আমরা দেখি আমাদের দেশে আমরা চিকিৎসা, এই জন্য অনেক সময় দোয়ার মধ্যে বলা হয়, ইয়া মুসাব্বিবাল আসবাব। আসবাব মানে হলো এই পৃথিবীর এই যে পাখা, এটা একটা আসবাব। মাইক, এটা একটা আসবাব। আসবাব মানে হলো যার দ্বারা কাজটা সংগঠিত হয়, এটাকে আসবাব বলা হয়। ব্যবসা বাণিজ্য এটা একটা আসবাব। আমি ঢাকা যাব, গাড়িটা এটা একটা আসবাব। বাজার থেকে কিছু সদাই কিনবো, এই টাকা পয়সাগুলি, এগুলি আসবাব। আপনার ব্যবসা বাণিজ্য, এর মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে রিজিক দিবে, এটা একটা আসবাব। জমিনের মধ্যে ধান চাষ করলাম, এই ধান চাষ করা এটা একটা আসবাব। ধান চাষ করার নাঙ্গল, জোয়াল যা কিছু লাগবে এগুলি আসবাব। তো এক কথায় দোয়া করা হয় আল্লাহ পাকের কাছে, ইয়া মুসাব্বিবাল আসবাব। আল্লাহর কাছে দোয়া করে যে হে সমস্ত আসবাবকে পরিচালনা করনেওয়ালা যিনি, আমি তাকে ডাকতেছি। সমস্ত আসবাব তার নিয়ন্ত্রণে। খুব ছোট্ট কথা, কিন্তু খুব গভীরের সাথে বুঝলে ইয়াকিনের মধ্যে ওইরকম মজবুত আসবে। আর আল্লাহ পাকের কাছে লাখো শুকর হব যদি আল্লাহ আমার দিলটাকে ওরকম বানাইয়ে দেন, লক্ষ লক্ষ পেরেশানি আমার জীবনে ছুটে যাবে সব। ইয়া মুসাব্বিবাল আসবাব, সমস্ত আসবাবের নিয়ন্ত্রণকারী যিনি, আমি তার কাছে সারেন্ডার হইতেছি। আমরা দেখতেছি মরিচের সজাত, মরিচের স্বভাব কি, ঝাল লাগবে। তিতা জিনিস যেগুলি, এগুলি তিতা লাগবে। তেঁতুল টক, এটাকে টক লাগবে। যখন বান্দার এতেকাদ, তাওয়াক্কুল আল্লাহ পাকের দিকে যেতে 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 যখন এটা উপরের দরজায় পৌঁছে যায়, তখন তার ইয়াকিন এরকম হবে, মরিচের মধ্যে ঝাল এটাও আল্লাহর হুকুমে হবে, আল্লাহর হুকুম না হইলে মরিচও ঝাল হবে না। তেঁতুলের মধ্যে চুকা, এটাও মুসাব্বেবে ও আলায়, আল্লাহ পাক এটার মধ্যে দিয়েছেন। যদি তিনি মনে করেন তাহলে এটা চুকা হবে, আর তিনি মনে না করলে এটাও চুকা হবে না। খুব বড়, অনেক উপরের কথা।
হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ পাকের তরবারি বলে আল্লাহ রসুল তাকে টাইটেল দিয়েছিল। খালিদ সাইফুল্লাহ, উনি আল্লাহর তরবারি বলে ওনাকে টাইটেল দিলেন। যিনি জঙ্গে ইয়ারমুকের মধ্যে যুদ্ধ পরিচালনা করতে করতে ওনার হাতে 2-3টা তরবারি ভেঙে গেছে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরও অনড় আছেন আল্লাহ পাক ওনার মাধ্যমে লক্ষ লক্ষ কাফের মুশরিকদের সামনে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ী দিলেন। যারা একা খালিদ বিন ওলীদের হুমকারের চোটে লক্ষ লক্ষ কাফের মুশরিকরা পালাইতে বাধ্য হয়েছে। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এটা কি করে বলতেছেন সম্ভব? বলে, আমি কিছু বুঝি না, তরবারি ভেঙে যায় আরেকটা আসে আমার হাতে, তরবারি ভেঙে যায় আরেকটা, যুদ্ধ চালাইতে চালাইতে তারপরে ওনাকে টাইটেল দেওয়া হয়েছে খালিদ সাইফুল্লাহ। এই যে তরবারি হাতে দেওয়া হয়েছে এটা আল্লাহর তরবারি, এই তরবারির মাধ্যমে আল্লাহ পাক জঙ্গে ইয়ারমুকে মুসলমানদেরকে বিজয় দান করবে। বড় কঠিনতম ব্যাপার। পারস্য দেশে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরত আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা পারস্য সম্রাটের মোকাবেলা করতে যাবে। ওরা খুব চিন্তা করছে, মাঝখানে সমুদ্র সাগর। ওরা বলল যে এই জাতের সাথে যুদ্ধ করে পারা যায় না। এই জন্য তারা সিদ্ধান্ত নিল যে লঞ্চ, স্টিমার, নৌকা, যানবাহনের যা ব্যবস্থাপনা আছে একটাও রাখবে না। তারা এই পারে আসতেই পারবে না, যুদ্ধ করবে কেমন করে? এই জন্য সরকারি পক্ষ থেকে সবগুলাকে দূরে সরাই নিয়ে আসে, ওই পারে নিয়ে গেছেন সব মুসলমানরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরত আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এখন চিন্তা করলেন যে আমরা তো আল্লাহ পাকের দ্বীন জিন্দা করার জন্য, আল্লাহ পাকের দ্বীনের জন্য আমরা ঘর থেকে বাইরে আসছি। তো আমরা জানি আল্লাহ পাকের দ্বীনের জন্য, দ্বীন জিন্দা করার জন্য আল্লাহ কোন সওয়াবের প্রতি মুহতাজ না। আমরা ওই পারে যাব, আমাদের কে আল্লাহ পাক ওই পারে যাওয়ার জন্য কাফেরদের সাথে মোকাবেলা করব। আমাদের যাওয়া দরকার। ওনারা ঘোড়সাওয়ার অবস্থায়, আল্লাহু আকবার, হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন সকল সাহাবায়ে কেরামকে যে দেখো, আল্লাহ পাকের জাতির উপরে আমাদের ইয়াকিন সকলকে মজবুত করো। আমরা নদী পার হয়ে যাব, আমাদের কোন নৌকা স্টিমার কিছু লাগবে না। ওনার কথার সাথে সকল সাহাবায়ে কেরামদের ইয়াকিন কারো কারো একটু দুর্বল থাকলেও এত মজবুত ইয়াকিনের অবস্থা তাদের আসছে, আল্লাহ পাকের নাম পড়ে বিসমিল্লাহ পড়ে ঘোড়াকে নদীর উপর দিয়ে চালাই দিলেন, একটা ঘোড়ার টাকনুর মধ্যে পানি লাগে নাই, সমুদ্রের উপর দিয়ে সব ঘোড়া পার হয়ে চলে যায়। তারা তো ওই জাত বলতেছে, রাষ্ট্রপতি বলতেছে যে এদের সাথে কোনোদিন মোকাবেলা করা যাবে না, এর তো কঠিনতম এক মাসালা ব্যাপার। যারা সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ে চলে আসলো, এদের সাথে কি মোকাবেলা করব? তখন মোকাবেলা করতে না পাইরা তারা বলছে এক কাজ করো, তাদের সাথে সন্ধি করা দরকার, চুক্তিতে আসো।
এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ। হযরতে রবিয়া ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে সাথে 2-3 জন নিয়ে বলছেন যে আপনারা মুশাওয়ারা পরামর্শ করতে চান, সন্ধি করতে চান, এই যে সেনাপতি ওনাদের সাথে সন্ধি করেন। ওনাদের কাপড় চোপড় ধুলায় ময়লায় আবর্জনায় সফরে বহুদূর রাস্তা সফর করেছেন, কাপড় চোপড়গুলি খুব ময়লাযুক্ত। রাজদরবারে যাওয়ার আগে দিয়া বলছে যে এইরকম ময়লাযুক্ত কাপড় নিয়ে আমাদের রাষ্ট্রপতির সাথে কথা বলবেন আপনারা, এটা তো আমাদের প্রেস্টিজে লাগবে, কি করা যায়? আমাদের এখানে রাজকীয় পোশাক আছে, তাদেরকে বলো ওই পোশাকগুলি পরিধান করে এরা যেন আমাদের রাষ্ট্রপতির সাথে দেখা করতে আসে। হযরত রবিয়া ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন এটা কি হতে পারে কোনদিন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পোশাক, আমরা ওই পোশাক পরিহিত অবস্থা, আর এটা কালো হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, এই পোশাক ফালাই দিয়া তোমাদের এই খ্রিস্টানদের নাসারাদের তোমাদের পোশাক পরে আমরা দেখা করব, কশ্চিনকাল সম্ভব নয়। প্রয়োজন বলে এই অবস্থায় আমাদেরকে ভিতরে যাওয়ার অনুমতি দিবে, নতুবা তোমাদের সাথে কোনো পরামর্শ নাই। কারণ ঈমান তো এত মজবুত, এত মজবুত, আল্লাহু আকবার তাদের ঈমান। যাদেরকে আল্লাহ পাক সমুদ্র পার করে দিলেন, এখন আল্লাহর জাতির উপরে এদের ইয়াকিন কতবার বাড়ছে। এই জন্য বাদশাহ সহ তারা থরথর করে কাঁপছে যে এই জাতের সাথে যুদ্ধ করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেখানে আসরের নামাজের আগে অস্ত্রশস্ত্র তেমন কিছু নাই, এই ঘোড়ায় সাওয়ার হয়ে গেছে সামান্য অস্ত্র কিছু ওনাদের সাথে। এত বড় বিশাল মোকাবেলা তাদের সামনে যাবে, অস্ত্র নাই তেমন কিছু। ওনাদেরকে সেইখানে একজন তাদের গার্ড অব অনার যে আছে রাষ্ট্রীয় প্রধানের, সে বলতেছে হযরত রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা তরবারি ছিল, তরবারিটার দাঁতটা একটু ভাঙিয়া গেছে, ওইটাকে উনি ঠিক করতেছে। তো তারা বলতেছে আরে তোমরা এই পারস্য দেশ বিজয়ী করতে আসছো এই ভাঙ্গা তরবারি নিয়া? এটা বলার পরে উনি এই কথাটাই বললেন, দেখো তরবারি ভাঙ্গা এটা তুমি দেখছো, কিন্তু তরবারি চালানোওয়ালার হাত তো দেখো নাই। ওদের তো ইয়াকিন নাই আল্লাহর জাতির উপরে, ওদের তো আল্লাহ পাকের উপরে ভরসা নাই, ওরা তো আসবাবের উপরে বিশ্বাসী। ওরা বলতেছে একটা ভাঙ্গা তরবারি এই লোকের হাতে, আর কি হবে যারা? তিনি তখন বলছেন তোমরা আসবাব দেখেছো, তোমরা আল্লাহর জাতির উপরে তোমাদের তাওয়াক্কুল নাই, ভরসা নাই। তখন তিনি বললেন তোমরা তরবারি চালানোওয়ালার হাত দেখতে চাও? তারা কৌতূহল বললেন যে তোমাদের এই রাষ্ট্রীয় খাজানার মধ্যে সবচেয়ে মজবুত যে ঢাল, যেটা যুদ্ধের মধ্যে ব্যবহার হয়, সেই ঢালটা নিয়া মজবুত পাহলোয়ান যে আছে তাকে আমার সামনে দাঁড়াইতে বলো। তো তাদের রাষ্ট্রীয় যে ঢালটা ছিল সবচেয়ে বেশি মজবুত ঢাল নিয়ে তারা যুদ্ধ পরিচালনা করে, সবচেয়ে বড় বাহাদুর যে আছে তাকে ডেকে বলল যে ঠিক আছে তুমি ঢালটা নিয়ে দাঁড়াও। হযরত রবিয়া ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মজবুত ভাবে তুমি দাঁড়াও, আমি তোমাদেরকে দেখাইতেছি এই ভাঙ্গা তরবারিটার পাওয়ার এবং তরবারি চালানোওয়ালার হাত কত শক্ত কত মজবুত তোমরা এখন দেখবা। রাষ্ট্রের বিভিন্ন মানুষগুলি কৌতূহলের মতো আইসা দাঁড়িয়ে আছে, এটা একটা আজীব কথা তারা বলবে, ভাঙ্গা ডাটওয়ালা তরবারি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তিনি রবিয়া ইবনে আমির রাদিয়াল্লাহু তরবারিটা হাতে নিয়ে আল্লাহু আকবার বলে যখন একটা ওয়ার করেছেন, এত মজবুত ঢালটা দুইটা ভাগ হয়ে পড়ে গেল। সকল মানুষ থ খেয়ে চেয়ে আছে যে এদের সাথে কোনোদিন যুদ্ধ করা যাবে না।
এই জাতের সাথে যুদ্ধ করে কেউ কোনোদিন পারবে না। এগুলি কোন জাত, এরা কোথার থেকে আসছে, এরা কি মানুষ না অন্য কোন জাত? সাহাবায়ে কেরাম বলেন আমাদের একটাই মাত্র ভরসা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন পুরা দেশওয়ালাদেরকে তাদেরকে দেখাই দিছে। তারা সৈন্য লইয়া আসছিলেন, আসরের নামাজের আগে তারা বলছেন, হুকুম দিছেন সব সৈন্যরা তোমরা অজু করার জন্য বসো, অজুর আগে সকলেই মেসওয়াক করবে। সকল সৈন্যরা, আহা, আজ তো রাসূলের মেসওয়াকের সুন্নত চলে গেছে, শুধু ব্রাশ চলে আসছে। কিছু কিছু নতুন শিক্ষিতরা বলে ওই জমানায় ব্রাশ ছিল না, রাসূলের জমানায় ওইরকম উন্নত ছিল না দেখেই গাছের ডালা ব্যবহার করছে। এখন উন্নতের জমানা, এখন আমরা ওগুলি কেন ব্যবহার করব, এখন ব্রাশ ব্যবহার করব? তাহলে বোঝা গেল ইসলামটা কোন জমানার সাথে নির্দিষ্ট ছিল। তাহলে এই কথা যে বলবে হিসাব মতো তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ তাহলে বোঝা যাচ্ছে রসুলও তিনি ওই জমানার ছিল, এই জমানায় এই রসুলের কথা চলে না। এই জন্য তখন বললেন, সবাই লাইন ধরে সৈন্যরা মেসওয়াক করতেছে, অজু করতেছেন, অজু করার আগে মেসওয়াক শুরু করলেন। ওরা লোক পাঠাইছে, যাইয়া দেখো গা তো এই মুসলমান যেগুলি আসছে ওরা কি করতেছে। ওদের চিআইডি আইসা দেখে যে সবাই দাঁত মাজতেছে। ও দেখা বলতেছে, বাবা দূরে যে বলতেছে, কয় অবস্থা খারাপ। কি ব্যাপার? আরে বলো না। বলে যে কঠিন ব্যাপার। কি ব্যাপার? বলে যে আরে এরা দেখতেছি সবাই দেখি দাঁত ওয়াশ করতেছে, এক একটাকে ধরবে আর চাবাই চাবাইয়া খাবে। এই কথা বলার পর তাদের ভিতরে ও আনজালা আলাইহিমুর রুব, হাদিস শরীফের মধ্যে আছেন, আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ পাক ইমানদার এবং আমার সাহাবাদের কি আল্লাহ পাক একটা মুজিজা আমার তরফ থেকে দেওয়া হয়েছে। কোন জায়গায় কোন এলাকায় এরা অবস্থায় গেলে ওই কাফের মুশরিকদের দিলের মধ্যে আল্লাহ পাক ভয় ঢুকাইয়া দেন। তারা ভয়ে থরথর করে সবাই বলছে যে বুঝা গেছে এর সাথে আর মোকাবেলার দরকার নাই, সবাই পালাও, সবাই পালাও। সব ভাগে চলে যাচ্ছে, যুদ্ধে বিজয়ী লাভ করলেন মুসলমানরা। কোন অস্ত্র লাগে নাই, একটাই অস্ত্র রসুলের সুন্নত মাসওয়াক। আল্লাহ এইটাকে কেন্দ্র করে তাদের দিলের ভিতরে ভয় ঢুকাই দিছে। আল্লাহু আকবার। মুসলমান, আহা, এই জন্য দোস্ত আহবাব ভাইরা, আল্লাহ পাকের জাতের উপরে তাওয়াক্কুলের দরজা যত বাড়াইতে পারবো তত আমি ওইটার ফল পাইতে থাকবো। মুসাব্বিবের উপরে আমরা নজর রাখবো, আসবাবের উপরে না। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলকে শামে এক জিহাদে গেছেন। সেখানে ইহুদিদের কেলা ছিল, অনেকদিন পর্যন্ত কেলাকে মুহাসারা করে রাখছেন, গ্রাও করে রাখছেন। তারা চিন্তা করতেছে এতদিন যখন তারা আমাদেরকে আটকাইয়া রাখছে, এদের সাথে যুদ্ধও পারা যাবে না, কি করা যায়? সকলেই সিদ্ধান্ত নিল যে তাদের সাথে আমরা চুক্তিতে যাব, শান্তি চুক্তি করব। তো তাদের সর্দার যে ছিল সে সর্দারকে পাঠাইছে। সে সর্দার আসবার সময় খুব কঠিনতম একটা জহর বিষের ছোট একটা শিশি হাতে করে নিয়ে আসছে। আয়েশা প্রস্তাবনা দিলেন যে তুমি কেন আসছো? বলে আসছি আপনাদের সেনাপতির সাথে কথা বলবো। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি, কথা বলতে আসছেন, আসো। কথা যখন বলতেছিল তখন ওই লোকটার হাতে ছোট শিশিটার মধ্যে জহর, বিষ। তো তিনি খালিদ বিন ওলীদ জিজ্ঞাসা করে তুমি আসছো
শান্তি চুক্তি করার জন্য তোমার হাতে কি এটা? বলে এটা একটা বিষের বোতল, ছোট শিশি। কেন আনছো? আনছি এই উদ্দেশ্যে যে আজকে অনেকদিন পর্যন্ত তো আমরা এখানে মহাসারা আবদ্ধ হয়ে আছি, শান্তি চুক্তি করতে আসছি। যদি শান্তি চুক্তি যদি ফলপ্রসূ হয় তো আলহামদুলিল্লাহ ভালো, যদি ফলপ্রসূ না হয় তাহলে আমার জাতির সাথে কওমের সাথে আর মুখ দেখাবো না, এই মুহূর্তেই বিষটা পান করে আমি আত্মহত্যা করে শেষ হয়ে যাব, আর মুখ দেখাবো না কারোর সাথে। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু আমরা দাওয়াত নিয়ে আসছি, আল্লাহর দ্বীনের কাজ, দ্বীনের প্রচার প্রসার নিয়ে আসছি, তো আমি এই সুযোগে একটা দাওয়াতের সুরত তৈরি করি। তখন তাকে বলল, তাহলে বোঝা যাচ্ছে তোমার হাতে যে বিষের বোতলটা তুমি দেখতেছো, বিষটার উপরে তোমার 16 আনা ইয়াকিন যে এটা খাইবা আর সাথে সাথে তুমি মরে যাবা। বলে হ্যাঁ হ্যাঁ, এটার উপরে পুরো ইয়াকিন, এই বিষটা এমন বিষ, এটা সম্পর্কে সকলেই একমত, এই বিষ যে একবার খাইছে, বিষের স্বাদ না কি অবস্থা এটা বলার মতো সুযোগ আর সে পায় নাই। এর মানে এটা খাওয়ার সাথে সাথেই শেষ, বর্ণনা করার মতো হালাত অবস্থা তার আসে নাই। এটা এমন একটা বিষ। আচ্ছা, তোমার এই বিষের উপরে এত ইয়াকিন, এত ভক্তি, এত কথা যে খাইবা আর শেষে মরে যাবা। আমরা যে আল্লাহ পাকের ইবাদত করি, যে আল্লাহ পাকের গোলামির জন্য তোমাদের সাথে আমাদের লড়াই ঝগড়া, সেই আল্লাহ পাকের জাতের উপরে আমাদের বিশ্বাস হইল এই বিষেরও কোনো ক্ষমতা নাই। বিষ এটা একটা আসবাব, মুসাব্বিব হলেন আমার আল্লাহ। এই বিষের মধ্যে কার্যকারিতা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ। তিনি যদি হুকুম না করেন তাহলে বিষ খাওয়ার পরেও কেউ মরবে না। ওই লোকটা থকে চেয়ে আছে, আপনি কি বলতেছেন? না থাকবেন লাগবে, এটা কি বলতেছেন? আপনার কথা তো বলে তুমি যদি পরীক্ষা করতে চাও, দেখতে যদি চাও, আমি এই মুহূর্তে তোমাকে দেখাই দিব, আমার জাতির বিশ্বাস, আমি এই বিষটা খেয়ে ফেলবো, আমি মরবো না ইনশাআল্লাহ। সে বলতেছে, খালিদ বিন ওলীদ, আপনি নিজের জীবনের উপরে আপনি জুলুম করেন না, এটা বিশাল একটা জুলুমের কথা। নিজে হাতে ধরে বিষটা খেয়ে ফেলা এটা একটা জুলুম না? বলে আপনার নিজের জাতির উপরে আপনি জুলুম করেন না। বলে না, সেটা তুমি বলতে হবে না, তুমি দেখতে চাও। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের এই বিষের শিশিটা হাতের মধ্যে নিয়ে তিনি পড়তেছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ পাকের কোরআনের এই আয়াত তিনি পড়লেন, পড়ে বিষটা এমনি তিনি ঢক করে গিলে খেয়ে। খালিদ বিন ওলীদ তিনি বিষ খাওয়ার পরে সুস্থ, কোন রকমের একটা জাররা পরিমাণ পরিবর্তন ওনার মধ্যে আসে নাই। ওই লোক বলতেছে, হে তো চাইয়া আছে, এতক্ষণ তো এটাকে অবাস্তব বলছিল, সে মনে বিশ্বাস হয় নাই, এখন শুধু তার আকল হয় না। এটা কি কথা? যেই বিষ জীবনে খাওয়ার পরে কেউ বাঁচছে বলে এটার কোনো রেকর্ড নাই, আর এই খালিদ বিন আমার চোখের সামনে, এবং বিষটা সেও আনে নাই, আমি নিজে নিয়ে আসছি, এই বিষটা সে আমার সামনে ডকডক করে গিয়ে খেয়ে ফেললো, বিষের কোনো পরিবর্তন তার মধ্যে নাই, এটা কি? খালিদ বিন ওলীদ বলছে, আমি বলছিলাম না যে আমরা মুসাব্বিবের উপরে আমাদের ইয়াকিন, তাওয়াক্কুল, বিষের উপরে না। তোমরা কি মনে করছো আমরা ওই জাতের গোলামি করি? ওই আল্লাহ পাকের গোলামির দিকে তোমাদেরকে ডাকছি। সে সাথে সাথে বলছে, আমার বুঝে আইসা গেছে, তোমাদের সাথে আর সন্ধির প্রয়োজন নাই, তুমি আমাকে মুসলমান বানাইলো।
মুসলমান হয়ে গেল, পুরা কওমের কাছে যে বলছে যে বাবারে সন্ধি আর লাগবে না, এটাই বড় সন্ধি, বড় সন্ধি, আসো আমরা এই ঘটনা আমি চোখে দেখলাম, এদের সাথে আসলে আল্লাহ পাকের মদদ না হলে পৃথিবীতে কোনোদিন তারা এইভাবে টিকে থাকতে পারে না, আসো ওই আল্লাহর গোলাম হয়ে যায়। মুসলমান বাবারা, এই কথাগুলি এগুলি কিচ্ছাও নয়, বানানো ঘটনাও নয়। কেউ কেউ যারা এই দুনিয়ার সাথে যাদের সম্পর্ক বেশি, তাদের কাছে এই কথাগুলি পাগলের প্রলেপ মনে হবে, তার কাছে এগুলি একটা পাগলের কৌতূহলের মতো মনে হবে। কিন্তু যার ইয়াকিন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে 16 আনায় 16 আনা, সেই কথাকে এত বিশ্বাস করবে যে আবার আল্লাহ কিছু না করলে কারো ক্ষমতা নাই কিছু করার। আল্লাহর জাতির উপরে তাওয়াক্কুল, আল্লাহ পাকের জাতির উপরে ভরসা, আল্লাহ পাকের তাওয়াক্কুল, তার উপরে যত বেশি তার উপরে তাওয়াক্কুল করা যাবে তত ফল ওরকম পাওয়া যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, তিনি এক যুদ্ধ থেকে আসার সময় দুপুর বেলা সাহাবারা, একটা নিরিবিলি গাছ আছে মরুভূমির মধ্যে, কিছু কিছু গাছ, সবাই ছিটে ছিটে কেউ এই গাছে কেউ ওই গাছের নিচে এখানে সেখানে আরাম করতেছে। তো আল্লাহর হাবিব তার যে তরবারিটা ছিল, আল্লাহর নবীর হাতও তরবারি ছিল। ইমানদারেরা এখন ভুলে যাইতেছি সিফা সালাত, তার কাছেও তরবারি আছে। এবং হাদিসের মধ্যে আল্লাহ রসুল এত বড় মজবুত পাহলওয়ান ছিলেন, তিনি মদিনা শরীফে হাদিসের মধ্যে আসছে, একদিন হঠাৎ করে একটা আচঙ্গ বিশাল একটা বিকট আওয়াজ শোনা গেল। এই আওয়াজের কারণে মানুষ স্তব্ধ হয়ে গেছে, কি ব্যাপার, কোন শত্রুদের হামলা, কোন ব্যাপার কিছু হলো কিনা। আল্লাহ রসুল হুজরা মোবারক থেকে বাইরিয়া একটা ঘোড়া পাইল। এই ঘোড়াটা চালিকা শক্তি এটার একটু কম, অন্য আরেকজন সাহাবীর ঘোড়া বাঁধা ছিল, এটা দ্রুত চলতে পারে না, আস্তে 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 চলে। আল্লাহ রসুল তরবারি হাতে নিয়ে হুজরাত থেকে বাইরিয়া, কেউ নাই সাহাবায়ে কেরাম, একা রসুল ওই ঘোড়ার পিঠে ফাল দিয়া ওইটা তিনি ওই যেখানে আওয়াজ ছিল সেই দিকে ঘোড়াকে দ্রুত গতিতে চালাইলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজাদনাহু বাহারা, আল্লাহ রসুল বলেন, রসুল উঠে যখন ঘোড়ার মধ্যে চললেন, ঘোড়াটার এত তেজ রাফতার, দ্রুত গতি বেড়ে যায়, একটা দড়ির উপরে সেখানে চতুর্দিকে রসুল একা একা ঘুরতেছে। সাহাবাই কেরাম পরে পিছন থেকে ছুটছেন, ছুটে রসুল কোন দিকে গেলেন, যে দেখে যে রসুল একা ঘুরতেছে, বলে যে আওয়াজ পাইলাম, চিন্তা করলাম কোন দুশ্মনের আক্রমণ কিনা। আল্লাহ রসুল নিজে কত সাহস ছিলেন আল্লাহর জাতির উপরে, বরস দিল, একা তিনি তরবারি নিয়ে বাইরে চলে গেছেন। কেমনে পারছে? ওই জাতের উপরে সব কিছু, তিনি জানে যে ফায়সালা সব আসমান থেকে হবে, কারো ক্ষমতা নাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই অবস্থায় ওই গাছের নিচে আরাম করতেছিলেন, তরবারিটা গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে, ঝুলাইয়া আরাম করতেন সাহাবারা, কেউ ওই গাছের নিচে, কেউ এখানে ছিটা ভিটা আছে। তো একটা বদ্দু গ্রাম্য এক ইহুদি, সে ওই মরুভূমিতে রাখালি করে বিভিন্ন অবস্থায়। সে দেখছে যে মুসলমানরা এইভাবে আছে, সে আস্তে 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 আইসা
ওই গাছের আল্লাহ রসুলের তরবারিটাও হাতে নিছে। বুখারী শরীফের হাদিস। হাতে নিয়া আল্লাহ রসুলকে ডাক দিতেছে, ডাক দিয়া বলতেছে, এই মোহাম্মদ বলো তো এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? সাহস কত বড়, ইহুদির জাতের সাহস কত বড়। দয়াল নবীকে যে বলতেছে তোমাকে বলো তো আমার হাত থেকে কে বাঁচাবে। এই কথাটা বলার সাথে সাথে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে লিখেন, আল্লাহ রসুল সাথে সাথে বললেন, সাহাবারা দূরে দূরে অনেকে ঘুমাই আছে, কেউ এখন তারা জাগ্রত হয় নাই, রসুল একা শুয়ে আছেন। এবার রসুল বলেন, আল্লাহু ইউসিমুনি, এই মুহূর্তে আল্লাহ আমাকে বাঁচাবে। এই কথাটা বলা মাত্র ইহুদির হাত থেকে তরবারিটা থরথর করে করে তরবারিটা মাটিতে পড়ে যায়। আল্লাহ রসুল এবার হাতটা তরবারিটা উঠাইলেন, উঠাইয়া বলতেছে, আচ্ছা বলো তো তোমাকে কে বাঁচাবে? ওই নাফরমান বলতেছে, তুমি বাঁচাইবা। বলে এইটাই দেখো মোমেন আর কাফেরের মধ্যে পার্থক্য। তবে মোমেনের মধ্যে সকল মোমেন না, যা যেই মোমেনের ইয়াকিন মজবুত হবে সেই এরকম জবাব দিবে যেরকম জবাব আল্লাহ রসুল দিছিলেন। আর মোমেনের মধ্যে এক পর্যায়ে মোমেন হলো, এরা হইল ওই মার্কাটা কাফের গো, এরা ওইখানে বলবে যে তুমি না বাঁচাইলে এখন আমারে কে বাঁচাইতে পারবে না। আল্লাহ রসুল বলেন যে সর্বক্ষেত্রে তাওয়াক্কুল আল্লাহর জাতের উপরে, আল্লাহ পাকের জাতের উপরে যত ইয়াকিন বাড়বে দেখবেন আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এটার রেজাল্ট, এটার ফল যে আপনি পাইতে থাকবেন, এটা আপনি অনুভূতিও আসবে আপনার। নজর একমাত্র আল্লাহ পাক। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ পাক ওই যে আমাদের মাজারের ছেলে বলতেছিল যে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ পাকের থেকে সত্য বলনেওয়ালা আর কেউ নাই। তা আল্লাহ নিজে বলতেছে ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমার জাতির উপরে তোমরা তাওয়াক্কুল করো, যেহেতু সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ, সারা পৃথিবীটা আমার মুহতাজ, আর আমি আল্লাহ কোনো কারো কাছে মুহতাজ না। তা আমি পারবো না, পারবে কে? আর আমার সাথে সম্পর্ক করবা, আমি যে সাহায্যটা করতে পারবো এই সাহায্য পৃথিবীতে কেউ করতে পারবে। এই জন্য ঔষধ দেখেন, ঔষধের হালাত, কোন কোন ডাক্তার যদি দিনদার ডাক্তার হয় তার ডাক্তারের প্রেসক্রিপশনের উপরে লেখা থাকে হুয়া শাফি, অর্থাৎ আল্লাহু শাফি। এই কথাটা তার লিখা মানে হলো আমি যে প্রেসক্রিপশনটা দিলাম এটার দ্বারা তুমি কিছু ওষুধ কিনা খাইবা, আমার এই ইয়াকিন আছে আমার এই প্রেসক্রিপশনে ওষুধে ভালো করার ক্ষমতা নাই। আমার ইয়াকিন হলো আমি একটা তোমাকে ওষুধ দিছি, এটা তুমি খাইবা, শেফা দেনওয়ালা হলেন তিনি আল্লাহ। এরকম যদি কোন ডাক্তারের যদি নিয়ত থাকে সে চিকিৎসার সওয়াব তো পাবে পাবে, তার ইয়াকিন এরকম হওয়ার কারণে আল্লাহ পাক তার দ্বারা বহু রোগকে শেফা দান করবে। হুয়া শাফি, হুয়া শাফি। এই জন্য কথাগুলি তো খুব ছোট্টখাটো হালকার উপরে বলছি, এটা মনে রাখি। এটা সকলের জন্য জীবনের সবচেয়ে বড় আসবাব হলো এটা। যত আসবাব আমরা করতেছি সবগুলার থেকে বড় আসবাব এটা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাকের জাতের সাথে যেন আমরা আল্লাহ আমাদের কাছে যেরকম একটা দিল চাইতেছে ওই দিলটাকে ওরকম বানাবার ফিকির করতে থাকি, চেষ্টা করতে থাকি। বিভিন্ন জায়গায় যখন যাব তখন দেখব যে এরকম অবস্থা আসবে, আর নজর সব দিকের থেকে সরাইয়া নজর পাঠাবো একমাত্র আল্লাহ পাকে।